আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে, "ভাইয়া অনলাইনে তো কাজ শুরু করলাম বা করার কথা ভাবছি। কিন্তু বিদেশ থেকে যে ডলারগুলো আসলে আমার পকেটে আসবেটা কিভাবে? অর্থাৎ ইন্টারন্যাশনাল পেমেন্টটা আমরা বাংলাদেশে বসে হাতে পাবো কিভাবে?" আজকের ভিডিওতে আমি একদম পানির মতো সহজ করে এই প্রসেসটি বুঝিয়ে দেবো। ফ্রিল্যান্সারদের জন্য সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো পেওনিয়ার। আপওয়ার্ক বা ফাইবারের মতো সাইট থেকে টাকা সরাসরি পেওনিয়ারই আনা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো পেওনিয়ার থেকে আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাপেই টাকা নিয়ে আসতে পারবেন কয়েক মিনিটে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আপনার যদি একটি সেভিংস অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে তবে অনেক কোম্পানি বা সরাসরি আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়। একে বলা হয় ওয়ার ট্রান্সফার। এখানে শুধু আপনার ব্যাংকের সুইফট কোড ব্যবহার করতে হয়। টাকা আসতে 2 থেকে 5 দিন সময় লাগতে পারে। এবং তৃতীয় হলো রেমিটেন্স গেটওয়ে, যেমন রিমিটলি বা টেপিট্যাপ। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে সরাসরি টাকা পাঠাতে চায় তবে তারা এই অ্যাপগুলো ব্যবহার করতে পারে। এতে টাকা খুব দ্রুত এবং সরকারি বোনাস সহ যদি প্রযোজ্য হয় ব্যাংকে চলে আসে। এখন অনেকে জিজ্ঞেস করেন ক্রেডিট কার্ড লাগবে কিনা। দেখুন, টাকা আনার জন্য কার্ড জরুরি না, ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশ থাকলেই চলে। তবে আপনি যদি সেই ডলার দিয়ে আবার অনলাইনে খরচ করতে চান, যেমন ফেসবুক বুস্টিং করা বা কোনো টুল কিনা, একটি ডুয়েল কারেন্সি পাসপোর্ট কার্ড লাগবে। একটা ছোট্ট একটা উদাহরণ দেই, ধরুন আপনি ইউটিউব বা ফ্রিল্যান্সিং থেকে $100 আয় করলেন। আপনি যদি পেওনিয়ারে নিলেন, এরপর বিকাশ অ্যাপে গিয়ে রেমিটেন্স অপশন থেকে পেওনিয়ার কানেক্ট করলে চোখের পলকে সেই ডলার টাকায় কনভার্ট হয়ে আপনার বিকাশে ব্যালেন্সে চলে আসবে। ইটস ভেরি সিম্পল। তাই পেমেন্ট নিয়ে টেনশন না করে আগে স্কিল তৈরিতে মনোযোগ দিন। টাকা আনার অনেক সহজ রাস্তা এখন বাংলাদেশে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।